আজকে আমাদের বাড়িতে পিঠার মেলা, একদম পিঠার ধুম পড়ে গিয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি 5 কেজি দুধ ছেঁকে নিলাম আর জ্বালানোর জন্য চুলায় দিয়ে দিলাম। তো আমার বড় ননদ এখানে নাচছে আর বলছে যে কতদিন পরে পিঠা খাবো আমরা। তো সেই খুশিতে একটু নাচানাচি করছে। তো অনেক খুশি আমার বড় ননদ, আজকে বাড়িতে পিঠার ধুম লেগে গিয়েছে জন্য। তো এখানে দুধটাকে খুব সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি সকাল সকাল। আর আমার ছেলে একটা বড় মোরগ ধরে নিয়ে এসেছে, আবার এই যে ছোট ছেলেও সুন্দর আরেকটা কালো মুরগি ধরে নিয়ে এসেছে। তো দুই ভাই মুরগি নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে যে কোনটা জবাই করা হবে। তো বলা হলো যে আজকে কোনোটাই জবাই করা হবে না, কারণ এগুলো ডিম পাড়ার জন্য রেখে দেওয়া হয়েছে। তো দুধগুলোকে সুন্দর করে জ্বালিয়ে রেখে আমার চাচি শাশুড়ির সাথে এই চাল গুঁড়ি করার জন্য চলে আসা হলো। আমার চাচি শাশুড়ি আর আমার ছোট যা চাল গুঁড়ি করার জন্য চলে এসেছে। এখানে আবার আমার ছেলেও একটু পণ্ডিতি করছে যে আম্মু আমাকে দাও, আমি একটু এটাকে বানবো, মানে এটাকে বাড়া বানা বলে গ্রামের ভাষায়। তো আমার যাকে নামিয়ে দিয়ে আমার ছেলে এখানে একটু চেষ্টা করছে। বাচ্চাদের এগুলো দেখানো দরকার আছে, কারণ এগুলো তো ওরা শহরে থেকে পায় না। দেশ গ্রামে এগুলোর মানে প্রচলন বেশি, এগুলো দিয়ে মানে এভাবেই তারা পিঠা চিড়া খায়, বানে, গুঁড়ি করে। তো চালগুলোকে সুন্দর করে গুঁড়ি করা হচ্ছে এখানে। আর কত সুন্দর গ্রামীণ পরিবেশটা, এতটা সুন্দর মধুর লাগে। আর সবাই খুবই ভালো আর সহজ সরল মনের প্রকৃতির মানুষ। এতটা ভালো লাগে গ্রামীণ পরিবেশ, গ্রামের মানুষগুলোকে খুবই ভালো লাগে, এতটা আন্তরিকতা। তো গুঁড়ি কোটা হয়ে গিয়েছে, তো আমরা গুঁড়িগুলোকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন যেহেতু অনেক কিছু বানানো হবে, সেহেতু আমার দাদি শাশুড়িও চলে এসেছে। আমি তো অতটা পারি না, সবাই আমাকে সাহায্য করছে, দেখিয়ে দিচ্ছে সবাই। তো এখানে বড় একটা পাতিলে পানি নেওয়া হয়েছে। তো চালের গুঁড়িগুলোকে এখানে কাই করে নেওয়া হবে, যার জন্য মানে আটাগুলোকে দিয়ে সুন্দর করে কাই করে নামিয়ে এখন গুড়টাকে সুন্দর করে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এই জিনিসটা আমার দাদি শাশুড়ি খুব ভালো পারে। তো দাদিকে জিজ্ঞাসা করছি আমি যে দাদি তুমি কি সত্যি ভালো পারো, তোমার অনেক সুনাম হচ্ছে। তো দাদি বলছে হ্যাঁ আমি ভালোই পারি। তো আর এখানে এই চাটাকে কাই করে নিয়ে সবাই এখানে হাতের পিঠা বানানোর জন্য সব শুরু করে দিয়েছে। তা আমার মেয়েও এখানে সাহায্য করছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখানে সুন্দর করে কাজ করে দিচ্ছে, হাতের সেমাইয়ের জন্য লাড়াগুলো বানিয়ে দিচ্ছে মানে লম্বা লম্বা করে। তার আমার বড় ননদ এখানে একটু আড্ডা দিচ্ছে, সে মজা মাস্তি করছে, অনেক সুন্দর সুন্দর গল্প করছে সবার সাথে। সবাই হাসাহাসি করে পিঠাগুলো এখানে খুব আনন্দের সাথে বানানো হচ্ছে। এই গ্রামীণ এই ভালোবাসাগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে চাল দেওয়া হয়েছিল আমার মুরগিকে খাবার দেওয়ার জন্য। তো এখানে হঠাৎ করে 2টা কবুতর আমার দেবরের চলে এসেছে। এ বাড়িতে কখনোই কেউ আসে না ভয়ের জন্য, কেউ থাকে না জন্য সবাই এসেছে এখন। এই সাথে কবুতর 2টাও চাল খাওয়ার জন্য চলে এসেছে, তো ভালো লাগলো। আর এখানে আটা গুলিয়ে মানে চালের গুঁড়ি গুলিয়ে নেওয়া হয়েছে পিঠা ভাজার জন্য। এখানে আমার ফুপু শাশুড়ি আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে গোলাটা গুলাতে হয়।
আর কিভাবে ভাজতে হয়। তো আমাকে সে দেখিয়ে দিচ্ছে আর সে বলছে ঠিক আছে আমি তাহলে যেহেতু আসছি সেহেতু আমি তোমাকে কয়টা পিঠা ভেজে দিয়ে যাই। তো গরম গরম খোলার উপর থেকে সবাই পিঠাগুলোকে খাওয়ার জন্য বসে আছে। আমার বড় ননদ তো সবার আগে খাবে। আর এখানে দুধটাকে সুন্দর করে জ্বালিয়ে নিয়ে হচ্ছে ঠান্ডা করা হচ্ছে। আমার দাদি শাশুড়ি ঠান্ডা করে দিচ্ছে। আর এখনও এখানে পিঠা বানানো হয়নি। আর এখানে হচ্ছে গুড়টাকে সুন্দর করে জ্বালিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে। আর এই যে এখনও এতগুলো পিঠা বানানোর বাকি আছে। খুবই আনন্দ হচ্ছে আর আমার বাচ্চারাও খুবই আনন্দ পাচ্ছে কাজ করে। তো অবশেষে আমিও একটু এগুলো বানানোর জন্য ট্রাই করছিলাম, কিন্তু আমি পারছিলাম না। তো এর মধ্যেই বিকালে আমাদের জামাইবাবু চলে এসেছে, আমার বড় দুলা ভাই। তো বড় দুলা ভাই আসার সময় আমাদের জন্য মিষ্টি আর দই নিয়ে এসেছে সিরাজগঞ্জ, মানে যেখানে বাস থামিয়েছিল ফুড ভিলেজ থেকে। আর মিষ্টিগুলো এত ভালো ছিল, এত মজার ছিল, মানে বলে বোঝাতে পারবো না, মুখের সাথে লেগে আছে মিষ্টিগুলোর জন্য। তো মিষ্টি এনে এখানে সবাইকে দিয়ে দিলাম, সবাইকে খাওয়ার জন্য। তো পিঠা ভাজতে ভাজতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সেহেতু আবার বৌমা আমরা হচ্ছে এই মানে ইনাকে হচ্ছে বৌমা বলে ডাকি, আমার চাচা শ্বশুরের বউ এটা। আর সবাই এই যে দেখেন সন্ধ্যাবেলায় কত সুন্দর করে গোল হয়ে বসে আছে। আর পিঠা এখনও ভাজা শেষ হয়নি। তা আমি মাঝে মাঝে একটু উঠছিলাম, আমিও ভাজছিলাম, আমিও মানে ভাজার জন্য হচ্ছে এখানে বসছিলাম। বেশ কিছু আমিও ভেজেছি। তো যে আসছে তাকে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সবাই বলছে ঠিক আছে ভেজে দিই। তারাও আমাকে আনন্দের সহিতই ভেজে দিচ্ছে। তারা খুবই ভালো এবং খুবই ভালোবাসে আমাকে। তা আমার পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার দুধ পিঠাগুলো ভাজা কেমন হলো অবশ্যই জানাবেন। আর খেজুরের গুড়টা এত সুন্দর ঘ্রাণ চলে এসেছিল, মানে এটা বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, মোমো করছিল একদম ঘ্রাণে। তো এখানে হচ্ছে পিঠাগুলোকে ভেজে আমরা রাতের বেলায় ঘরে চলে এসেছি। আর সবাইকে একটা দুটা করে যে যে খেতে চাচ্ছে গরম গরম দুধ পিঠা সবাইকে খেতে দেওয়া হচ্ছে, সবাই খাবে। তো সবাইকে খেতে দিয়ে আমিও 2 পিস পিঠা উঠিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই লাস্টে, দেখি পিঠাগুলো কত সুন্দর ভিজে গিয়েছে। একদম ঘন্টাখানেক হয়নি কিন্তু এর মধ্যে পিঠাটা একদম সুন্দর ভিজে গিয়েছে, এতটা সুন্দর তুলতুলে হয়েছে। আর দুধটাও ফাটেনি, খুবই সুন্দর আমাদের পিঠাগুলো বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বছরের শুরুতে শীতের মধ্যে যে পিঠাটা সুন্দর করে বানানো হয়েছে, এত সুন্দর হয়েছে, আমরা সবাই অনেক বেশি খুশি। তো সকাল সকাল দুলাভাই রাতে আর পিঠা খায়নি। তো সকাল সকাল একদম ভোর 7টা 7:30টার সময় দুলাভাই বাইরে কাজে যাবে, যার জন্য তাকে খেতে দিয়েছি। আর লাউ পাতা ভর্তা করে দিয়েছি, আলু ভর্তা করেছি আর ছোট মাছ, সাথে পিঠা খেতে দিয়েছি। তো ভাত বাদ দিয়ে সে পিঠাই আগে খাচ্ছে। ভাইয়া বলছিল যে পিঠাগুলো নাকি অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই তো দুলাভাইকে খেতে দিয়েছি, আমরাও পরে খেয়ে নিব, এত সকাল সকাল আমরা আর খাবো না। তো ভাইয়া যেহেতু বাইরে যাবে তো ভাইয়াই খেয়ে বের হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।